কি হাদিসে রাসূল বলে দিয়েছেন রাতের বেলা দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর ইবাদত করা ওয়া সুমু ইয়াওমাহা, পরের দিন রোজা রাখা। কেন? ফা ইন্নাল্লাহা তাআলা ইয়ানজিলু ফিহা বিগুরুবিশ শামসি ইলা সামাইদ দুনিয়া। কেন না আল্লাহ তাআলা ওই দিন সূর্য অস্ত যাওয়ার পরে আল্লাহ তাআলা প্রথম আসমানে নেমে আসেন। ফায়াকুল, ঘোষণা করতে থাকেন। কি ঘোষণা করেন? আলা মিন মুস্তাগফিরিন ফাআগফিরালাহ। আসো কেউ এমন বান্দা যেই বান্দাগুলো গুনাহ করতে 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 গুনাহগুলো পার করে দিয়েছে, সাগরের ফেলাকে পার করে দিয়েছে। আসো ওই বান্দা যেই বান্দা গুনাহ করতে করতে গুনাহ বুঝাটা পাহাড়ের চেয়ে বড় হয়ে গেছে। কি এমন বান্দা যে বান্দা গুনাহ করতে 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 পুরো আসমান এবং জমিনের ফাঁকা জায়গাগুলো ভর্তি করে ফেলছে। আলামিন মুস্তাগফির, আসো এমন বান্দা যে এই সমস্ত গুনার পাহাড় নিয়ে, সাগরের মতো ফেনা সমপরিমাণ গুনাহ নিয়ে আসমান এবং জমিনের মাঝে ফাঁকা জায়গাকে পূরণ করে এতগুলো গুনাহ নিয়ে আমার দরবারে মাফ চাও। আল্লাহ ঘোষণা করতেছেন ফাআগফিরালাহ, আমি আল্লাহ তাআলা ওই বান্দার সমস্ত গুনাহগুলোকে আমি আল্লাহ তাআলা মাফ করে দিয়ে দেব। আল্লাহ মিন মুস্তারজিকিন ফাআরযুকালা। আসো কি এমন কোন ব্যক্তি যে ব্যক্তি রিজিকের অভাবে ছুটাছুটি করতেছো, রিজিকের যন্ত্রণায় ঘোরাঘুরি করতেছো, অভাব অনটনের ভিতরে লিপ্ত। আসো এমন ব্যক্তি, আসো। আল্লাহ ঘোষণা দিতেছেন আসো আমার কাছে, আসো আমার কাছে রিজিক চাও, আমি আল্লাহ তাআলা ওই বান্দাকে ভরপুর রিজিক দান করব। আল্লাহ মিন মুবতালান ফাআফিয়া। আসো কি এমন কোন ব্যক্তি যে ব্যক্তি অসুস্থতার ভিতরে লিপ্ত, অসুস্থের যন্ত্রণায় ভুগতেছে, আসো আমার কাছে মাপ চাও, আমি আল্লাহ তাআলা তাকে অসুস্থ থেকে আমি আল্লাহ তাআলা শিফা দান করে দেব। কতক্ষণ বলবে আলা কাযা হাত্তা ইয়াতলু আল ফাজর। তাহলে আল্লাহ তাআলা এইভাবে ঘোষণা করতে থাকেন হাত্তা ইয়াতলু আল ফাজর, সুবহে সাদিক হওয়ার আগ পর্যন্ত। তাহলে সুবহে সাদিক হওয়ার আগ পর্যন্ত যে বান্দা আল্লাহর কাছে মাফ চাবে, যে বান্দা আল্লাহর কাছে রিজিক চাইবে, যেই বান্দা আল্লাহ তাআলার কাছে অসুস্থ থেকে মাফ চাইবে, আল্লাহ তাআলার ঘোষণা, আল্লাহ তাআলার ওয়াদা, আল্লাহ বলেন আমি ওই বান্দাকে মাফ করে দিই। তারা হাজিরিন, এই সবে বরাত মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এই লাইলাতুন নিসফি মিন শাবান, এ রাতে একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালি আমার ঘরে ছিল। আমার ঘরে পালি ছিল, বাড়ি আমার ঘরে ছিল। মা আয়েশা বলেন রাসূল আসলেন ঘরের ভিতরে আসার পরে ঢোকার পরে রাসূলের শরীর থেকে জামা ইত্যাদি খুলে রাখেনি নাই, আমার তাড়াহুড়া করে এই জামাগুলো গায়ে দিলেন। গায়ে দেওয়ার পরে রাসূল ঘর থেকে বের হয়ে গেলেন। আমি চিন্তা করলাম আজকে তো বাড়ি আমার, রাসূল আসলেন আবার জামা কাপড় খুললেন, খোলার পরে আবার চলে গেলেন গায়ে দিয়ে। আমার মনের ধারণা হয়তো বা রাসূল অন্য স্ত্রীর কাছে গেছেন। তো এই বলে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তল্লাশি করা শুরু করলাম। মা আয়েশা বলেন আমি একের পর এক প্রত্যেকের বাড়িতে তল্লাশি করলাম, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাইলাম না। কিন্তু এরপরে তল্লাশি করতে মদিনার মধ্যে জান্নাতুল বাকির পাশে গিয়ে দেখি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরগুলোকে সামনে নিয়ে কবরের পাশে হাত উঠায়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত মুমিনিন, সমস্ত সাহাবায়ে কেরাম, সমস্ত সুহাদা, সমস্ত সিদ্দিকীনদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত উঠিয়ে
আল্লাহর কাছে দোয়া করতেছেন এবং এই উম্মতের জন্য দোয়া করতেছেন। মা আয়েশা বলেন, রাসূল এভাবে জান্নাতুল বাকির মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে দোয়া করার পরে রাসূল যখন ঘুরে আসলেন, আসার পরে রাসূল আমাকে বললেন, আয়েশা, তুমি কি মনে করছো এই কথা যে আমি মনে হয় অন্য স্ত্রীর কাছে গেছি? যে না, যাই নাই। কেন? বলে আজকে এমন একটা রাত, আজকে এমন একটা রাত, বলে যাদের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করা হবে আর আল্লাহ তাআলা তৎক্ষণাৎ ওই বান্দার দোয়াকে কবুল করবেন, আমার এই রাতে আমি জান্নাতুল বাকির মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে সমস্ত সাহাবায়ে কেরাম, সমস্ত সিদ্দিকীন, সমস্ত শুহাদায়ে কেরামের জন্য আমি দোয়া করতেছিলাম আল্লাহ তাআলা যেন তাদেরকে মাফ করে দিয়ে দেন। এরপরে ঘরের ভিতরে আসার পরে মা আয়েশাকে বললেন, আয়েশা, আমাকে যদি একটু অনুমতি দিতা তাহলে আমি আজকে রাতে একটু আল্লাহ তাআলার ইবাদত করতাম। মুহতারাম হাজিরিন, এতটুকু শোনার পরে ভিতরে কিছু আসতে পারে যে ইবাদত করবে, স্ত্রীর কাছে অনুমতি চাওয়ার কি? অনুমতি চাওয়ার তো দরকার নেই। তবে শরীয়তের মাসআলা হলো, কারো যদি একাধিক স্ত্রী থাকে, একের অধিক স্ত্রী থাকে, আর এই স্ত্রীর ঘরে পালি পালি করে যাওয়া তার জন্য জরুরি। আজকে 2 দিন এর কাছে, 2 দিন ওর কাছে, 3 দিন এর কাছে, 3 দিন ওর কাছে। যখন একজন স্বামী বাড়ি অনুযায়ী একজন স্ত্রীর ঘরে যাবে, রাসূলের আদর্শ দেখেন, একজন স্ত্রীর ঘরে যাবে, যাওয়ার পরে যেমন ইবাদত করতে অনুমতির প্রয়োজন নাই, তবে একজন মানুষের কিছু হক আরেকজনের উপরে থাকে। এই হকের জন্য রাসূল বলছেন, আয়েশা, আমি আল্লাহ তাআলার কাছে আজকে রাতে ইবাদত করতে চাই, তুমি কি আমাকে একটু অনুমতি দিবা? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, বলে আমি বললাম হ্যাঁ। হ্যাঁ বলার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থা দেখলেন এমন অবস্থা, রাসূল দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে যাওয়ার পরে আল্লাহ তাআলার কাছে এমন ভাবে ইবাদত করা শুরু করলেন, তাহলে যতটুকু পরিমাণ দাঁড়াইলেন, দাঁড়ার পরে রাসূল যখন সিজদায় গেলেন, আমার মনে হচ্ছিল রাসূল মনে হয় জীবিত নাই, রাসূল নড়ে না, কোনো ওঠে না। আমি দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থেকে আমি দেখলাম যে না, রাসূল নড়াচড়া করে না। তো আমি কি করলাম, আমি রাসূলের পায়ের তলার মধ্যে আমার হাতটা যখন লাগাইয়া দিলাম, আমার ভিতরে সন্দেহ ছিল রাসূল কি জিন্দা আছেন নাকি দুনিয়া ত্যাগ করে গেছেন। তা আমি যখন পায়ের ভিতরে একটু একটু করে নাড়া দিলাম, নাড়া দেওয়ার পরে রাসূল পাটা একটু নড়াইয়া দিলেন, তখন আমার ভিতরে এরকম আশ্বস্ত আসলো যে না, রাসূল এখনো জীবিত আছেন। এত বড় সিজদা দিয়ে, আল্লাহর দরবারে এত বড় সিজদা দিয়ে উনি আছেন। মুহতারাম হাজিরিন, লাইলাতুল বরার মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা জীবনে শুরুর গুনাহ মাফ, শেষের গুনাহ মাফ, যার জন্য আল্লাহ তাআলার জান্নাত বরাদ্দ, যিনি হলেন সাইয়্যিদুল আম্বিয়া, যিনি হলেন হাবিবুল্লাহ, যিনি হলেন সমস্ত রাসূলের সরদার, করে ইনি আল্লাহ তাআলার কাছে লাইলাতুল বরার মধ্যে আল্লাহ তাআলার কাছে এভাবে লম্বা লম্বা সিজদা দিয়ে আল্লাহর ইবাদত করতেছেন। আর আমি লাইলাতুল বরাকে, শবে বরাতকে উদযাপন করি কিসের মাধ্যমে? হালুয়া রুটির মাধ্যমে। কিসের মাধ্যমে? আঞ্জামের মাধ্যমে। কিসের মাধ্যমে? আতশবাজির মাধ্যমে। কিসের মাধ্যমে? পটকাবাজির মাধ্যমে। কিসের মাধ্যমে? রেলি বের করার মাধ্যমে, পাড়ায় পাড়ায় ঘোরাঘুরির মাধ্যমে না। এই লাইলাতুল বরাত আতশবাজির জন্য নয়, পটকাবাজির জন্য নয়, ঘুরে বেড়ার জন্য নয়, এই রাতটা হলো আল্লাহ তাআলার কাছে ইবাদত করার জন্য। মুহতারাম হাজিরিন, আমরা এই লাইলাতুল বরাকে বিভিন্ন কুসংস্কার থেকে হেফাজত করে এই রাতে আমরা ইবাদত করার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই রাতে ইবাদত করার মতো তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন।